কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বামনের চর গ্রামে দীর্ঘদিন ধরে অচল থাকা একটি সরকারি রাস্তা অবশেষে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে আবারও চলাচলের উপযোগী হয়েছে। দেখুন রৌমারীর চর বামনের চর থেকে মাসুদ পারভেজ রুবেলের পাঠানো ভিডিও প্রতিবেদনে। শুভ দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সেই সাথে আমরা একটি ব্রিজ দেখাচ্ছি। এটি কিন্তু নিজের উদ্যোগে এই রৌমারী উপজেলার বাবনেরচর গ্রামে এটি নিজের উদ্যোগে এই সাঁকোটি দিয়েছেন জনগণের এবং গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে। এই ব্রিজটি যেখানে দেওয়া হয়েছে সাঁকোটি, এটি কিন্তু মালিকানা জমি। সেই সাথে আমরা সামনে যে ভিডিওটি দেখাবো ওই জায়গাটি কিন্তু হচ্ছে সরকারি। গ্রামবাসী, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ তারা কিন্তু আজকে রাস্তাটি কিন্তু পূর্ণাঙ্গভাবে যে সরকারি রাস্তা যতটুকু ছিল সেটি কিন্তু আজকে তারা সুন্দরভাবে রাস্তা বের করছে, যাতে এলাকার মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, ছাত্র, চাকরিজীবী সকল শ্রেণী পেশার মানুষ যাতে এইটি দিয়ে বের হতে পারে, উপযোগী পরিবেশ তৈরি করছেন। শুভ দর্শক, সেই আমরা চর বাবনের চর এসেছি। আমরা দেখাবো আজকে যে এইখানে রাস্তার রেকর্ডটি, মানে রাস্তার নামে রেকর্ডটি জমিটি সুন্দর একটি রাস্তা এলাকাবাসী বের করছেন। এটি কিন্তু আসলে এই অঞ্চলের মানুষের জন্য একটি সুন্দর কাজে আসবে। আমরা সরাসরি দেখাচ্ছি যে এই রাস্তাটি বের হওয়ার কারণে কৃষক, শ্রমিক এবং সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু একটা ভালো উপকার হবে, সেই উচ্ছ্বাসিত করছেন। এবং এলাকাবাসী তার নিজ দায়িত্বে কিন্তু কাজ করতেছেন। এলাকাবাসী তার নিজ খরচে কাজ করে রাস্তাটি সুন্দর সংস্কার করতেছেন, বের করতেছেন। আমরা দেখছি। আমরা একটু কথা বলি। কেমন লাগতেছে এই মুহূর্তে রাস্তাটি বের করাতে? ভালো লাগতেছে। আমরা আরেকজনের সঙ্গে কথা, এই রাস্তাটি বের হলো অনেকদিন পরে, আপনাদের কি কি উপকার হবে একটু বলেন তো? খুব ভালো উপকার হবে। আমার এই রাস্তা দিয়ে জনগণ হাঁটবে। এই পাশে আবাদ আছে, আবাদ নিতে পারে না। তারপরে মনে করেন যে লোকজনের হাঁটা অসুবিধা, বহু অসুবিধা হচ্ছে। বাড়ির উপর দিয়ে নিয়ে যায়, ধান শুকা যায়, ধানের উপর দিয়ে নিয়ে যায়, আমরা কিছু বলতে পারি না। সরকারের কাছে কোনো বরাদ্দ দরকার আছে কিনা এই রাস্তা? অবশ্যই সরকারের কাছে আমাদের বরাদ্দ দরকার। এই রাস্তাটা আমাদের মাটি ফালিয়ে আমাদের একটু উঁচু করে দিতে হবে। এই যে পাকার টাকার আছে, পাকার যেটা আছে সেটা আমাদের নিজস্ব জমির মধ্যে আমরা দিলাম। আপনাকে রাস্তার জন্য দিয়ে দিবেন? হ্যাঁ, রাস্তার জন্য দিয়ে দিব ওটা। ওই জন্য আমাদের উপকারের দরকার আছে। মনে করেন আমাদের বরাদ্দ, সরকারি বরাদ্দ পেলে আর কি রাস্তাটা আমার ক্লিয়ার হবে। সুপ্রিয় দর্শক, এলাকাবাসী বলতেছে, আমরা এই ওয়ার্ডের ইউপি সদস্য রয়েছেন শফিকুল ইসলাম, আমরা তার সঙ্গে কথা বলবো। এই রাস্তাটি এখানে বের হওয়ার ফলে কি কি উপকার হবে এই অঞ্চলে, আর কি করার দরকার সামনে? এই এলাকার মানুষ, যেহেতু গ্রাম অঞ্চল, এই এলাকার মানুষ বেশিরভাগই কৃষির সাথে নির্ভরশীল। এই এলাকায় যে জমি আছে, এরা শস্য ঘরে তুলতে মানুষের বাড়ি বাড়ি দিয়ে যেতে হয়। অনেক সময় জমিতেই তা করতে হয়, উৎপন্ন করতে হয়। এদিকে একটা সুবিধা হবে, গাড়ি দিয়ে চলাচল করতে পারবে। হয়তো বাজারে যে শস্য বা পণ্যগুলো নিয়ে যায় সেগুলো মাথায় করে নিয়ে বহন করতে হয়, তারপরে গাড়িতে উঠাইতে হয়। আর এই রাস্তাটি দীর্ঘদিন, প্রায় আমার স্বাধীনতার 53 বছরে পূর্বের, কিন্তু মানুষ ব্যবহার না করাতে আশপাশের বাড়ি তারা দখল করে রেখেছে। তো এই রাস্তাটি যদি সম্পন্ন করা হয়, এই এলাকার মানুষ প্রতি বাড়ি বাড়ি যেতে হবে না এবং একজনের বাড়ির উপর দিয়ে তাকে চলাচল করতে হবে না। এই এলাকার যে পরিস্থিতি, এটা দেখে মনে হয় এরা এখনো সেই আদিম যুগে বসবাস করতেছে, যা এই দেশের অন্যান্য এলাকার তুলনায় এই এলাকা অনেক পিছিয়ে আছে। উন্নয়নের কোনো ছোঁয়া এই এলাকায় লাগেনি। আমি আশা করব এই রাস্তাটি যাতে আজকে বের করা হলে সরকারের মাধ্যমে ভালো একটা উন্নয়ন বা আরও যাতে ভালো করে চলাচল করতে পারে, এই আশা করে আমরা বক্তব্য শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছিলেন আজকে আপনার কি মতামত, এখানে রাস্তাটি বের হওয়ার কারণে কি কি সুবিধা হবে? আমার মতামত হিসেবে, এই এমনিই তো এলাকাটা যদিও সদর ইউনিয়নের কাছাকাছি, একবার বলি এলাকাটা খুবই অবহেলিত, নিচু জায়গা, জনগণের চলাচলের কোনো রাস্তা নাই। তবে ওনারা আমাকেও ফোন দিয়েছে, আইসা জানতে পারলাম এই রাস্তাটা রেকর্ডি রাস্তা, কিন্তু সরকারি কোনো বরাদ্দ না থাকার কারণে রাস্তাটি দুই পাশের বাড়িওয়ালারা আইসা রাস্তাটি যার যার জায়গা দখল করে নিয়েছে। আজকে সমাজবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকেও ডাকছে, আমরাও আছি, এই গ্রামবাসী সবাই আছে, সবাই মিলে পাশে একটা প্রাইমারি স্কুল, লোকজন যাইতে পারে না, সবাই এক জায়গায় হয়ে চলাচলের সুবিধা হয়, সুবিধা মতো চলতে পারে।
সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এখানে এলাকাবাসী, কিন্তু শত শত এলাকাবাসী তারা আজকে রাস্তাটি বের করছে। আচ্ছা, দীর্ঘদিন পরে রাস্তাটি একটা চলাচলের উপযোগী হচ্ছে, এটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? এটা রাস্তাটা হইলে অনেক উপকারে আসবে। সেই স্বাধীনতার পর থেকেই এই রাস্তাটা পতিত হয়ে রয়েছে, কোনো এক ডালি মাড়িও ফেলানো হয় নাই। এই এখন আস্তে আস্তে দুই পাশ থেকে বন্ধ হয়ে যেতেছে রাস্তাটা হইলে লোকের মাল সামানা নিয়ে বাজারে নিয়ে যাওয়া সুবিধা হবে। তারপরে এপাশে ওপাশে জমি আবাদ বসত হয়, সে আবাদের বোঝাগুলা, ধানের বোঝা, পাটের বোঝা নিয়ে আসার সুবিধা হয়। এগুলা সব বন্ধ হয়ে রয়েছে। এই জন্য গ্রামের সবাই মিলা উদ্যোগ নিয়ে এই রাস্তাটা বাইর করার জন্য আমরা চেষ্টা করতেছি। সুপ্রিয় দর্শক, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলতেছিলাম। তারা কিন্তু স্বতঃস্ফূর্ত তাদের অংশগ্রহণে রাস্তাটি সুন্দর বের হয়েছে। তারা কিন্তু সবাই উচ্ছ্বাসিত যে দীর্ঘদিন পর এই রাস্তাটি কিন্তু বের হওয়ার ফলে কিন্তু তারা আনন্দিত যে এখন কৃষকরা তাদের উৎপাদিত ফসল এইখানে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারবে। সুপ্রিয় দর্শক, এই এলাকার মানুষ, আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে এই রাস্তাটি দীর্ঘদিন থেকে কেমন ছিল এবং এখন বের করার পর কি কি উপকার হবে। দীর্ঘদিন আগে দুই পাশে বাড়িওয়ালারাই মাড়ি দিয়ে চাপে রাস্তা বন্ধ করে দিছে। এখন আমরা দর্শক চলাফেরার খুব সমস্যা, আমরা রাস্তা বাই করতেছি। কি কি উপকার হবে এখন আপনাদের আগের মতো? অনেক উপকার হবে, এটা চিরস্থায়ী উপকারী। এই রাস্তাটা সরকারি রাস্তা, রেকর্ডি রাস্তা। উপজেলা প্রশাসনের কাছে আমাদের এখন দাবি যে আমাদের রাস্তাটা মাটি ফেলে পাকা করে চাই আমরা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সরাসরি যুক্ত হয়ে আবার দেখাচ্ছি এই ভিডিওতে যে আসলে তারা কিন্তু দীর্ঘদিন পর এই একটি রাস্তা বের হচ্ছে। এই রাস্তাটি এলাকাবাসী, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরকারি রাস্তা, এটি কিন্তু আসলে বন্ধ হয়েছিল। এটি তারা সচল করছেন যাতে সকল শ্রেণী পেশার মানুষ চলাচল সুবিধা পায়। সেই জন্য কিন্তু আমরা আরেকটা এখানে দেখছি যে এখানে এই শাখাটা কিন্তু একটি মালিকানা জায়গায়, যে মালিক তিনি কিন্তু স্বেচ্ছায় রাস্তার জন্য দিয়ে দিয়েছেন এবং তাদের উদ্যোগে কিন্তু এই শাখা হয়েছে। তবে এই রাস্তাটিতে যদি সরকারি কোনো বরাদ্দের মাধ্যমে এই রাস্তাটির আরও সুবিধা করে তাহলে এই অঞ্চলের মানুষের ভালো একটি কাজ হবে। আমরা সরাসরি দেখাচ্ছিলাম। সম্মানিত এই ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম সাহেবের আমন্ত্রণে আমি এখানে আসি। এখানে আসার পর উপস্থিত সকল গ্রামবাসীর কাছে যেটা শুনতে পেলাম এবং ম্যাপে যেটা আমি দেখতে পেলাম, এখানে সরকার কর্তৃক রেকর্ডকৃত রাস্তা আছে, সেটা অন্যের দখলে। সেটা আমরা এখানে একজন আমিন ছিল, উনিও সরজমিনে ম্যাপ অনুযায়ী সরজমিনে মেপে রাস্তাটা পুনরায় উদ্ধারের যে ব্যবস্থা করা হয় গ্রামবাসী সহ মেম্বার সহ সেখানে উপস্থিত থাকতে পেরে এলাকার জনস্বার্থে জনকল্যাণে যে রাস্তাটা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় ছিল, অরক্ষিত অবস্থায় ছিল, বেদখল অবস্থায় ছিল, সেখান থেকে সংরক্ষণের মধ্য দিয়ে এবং দখলমুক্ত করে জনস্বার্থে পরিচালনার যে ব্যবস্থাটা করা হলো, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকেই এই ব্যবস্থাপনা, এই সমস্যা দূরীকরণে যেনারা মুখ্য ভূমিকা পালন করছেন, জীবিত সমস্যা আজকে দূরীভূত হলো। আগামী দিনে যেন এই রাস্তাটা আরও চলার উপযোগী হয়। যতটুকু সমস্যা আছে সম্মানিত মেম্বার সহ গ্রামবাসী সকলের সহযোগিতায় যেন বাকিটুকু যেন সমস্যার সমাধান হয়, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।